নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আগামী 15ই মে 2025 থেকে 2026 নভেম্বর 26 তারিখ পর্যন্ত এই যে দীর্ঘ 1.5 বছর যে সময়টি, এই টোটাল সময়টি কন্যার জীবনে বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু সুযোগ, বিশেষ কিছু ভালো সময় এবং কন্যার জীবনে একটা যেটা বলতে গেলে একটা নতুন চ্যালেঞ্জ, একটা ঘুরে দাঁড়ানোর একটি সময় এবং কন্যাকে অনেকটাই কিন্তু যেই বর্তমান যেই সময় সেখান থেকে কিন্তু অনেকটাই বেটার জায়গায় নিয়ে যেতে পারি। এরকমই একটা সময় কিন্তু এই 1.5 বছর। এই 1.5 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি আমাকে বলতে বলেন যে কন্যা রাশির সব থেকে মিত্র গ্রহ কোনটি, সেটি কিন্তু এক কথায় বলতে গেলে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র। তার বিশেষ কারণ শুক্র হচ্ছে কন্যার জন্য কিন্তু প্রবল মিত্র গ্রহ এবং তার ভাগ্য ভাবের অধিপতি। তবে শুক্র গ্রহটি কিন্তু আমাদের লাক্সারি, আমাদের সুখ, আমাদের ঐশ্বর্য, আমাদের মানি, আমাদের যশ প্রতিপূর্তি এবং আমাদের জীবনে যে কোনো ভৌতিক সুখের কারক গ্রহ শুক্র। তবে শুক্র গ্রহটি কিন্তু বিশেষ দুটি গ্রহ থেকে নির্মিত হয়, অর্থাৎ রাহু এবং কেতু, এই দুটি গ্রহের কিন্তু সংমিশ্রণে কিন্তু শুক্র গ্রহটি তৈরি। তাই শুক্র গ্রহ মধ্যে রাহু এবং কেতু এই দুটি গ্রহের যে ক্ষমতা, সেটা কিন্তু খুব ভীষণভাবে দেখতে পাওয়া যায়। আর এই 18ই মে আপনারা জানেন যে রাহু তার রাশি পরিবর্তন করছে। দীর্ঘ 18 মাস পরে, অর্থাৎ 1.5 বছর পরে রাহু আপনাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ মীন রাশি থেকে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে এসে অবস্থান করছে। আর এটা আপনারা জানেন যে ষষ্ঠভাবে রাহু কিন্তু উচ্চস্থ হয় এবং তার তুঙ্গস্থ ফল দেয়। তাই কন্যার ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুর অবস্থান, আর রাহু ষষ্ঠভাবে সর্বদাই শুভ ফল দেয়। কাজেই রাহু কিন্তু এখানে তার নেগেটিভ ফলকে ত্যাগ করে পজিটিভ ফল কন্যার জীবনে প্রচুর দেবে। অপরদিকে দেখা যাবে যে আপনাদের রাশির উপর থেকে কিন্তু কেতু গ্রহটি আপনাদের রাশির দ্বাদশ স্থানে গিয়ে অবস্থান করবে। দ্বাদশ স্থান অর্থাৎ সিংহ রাশির ঘরে। কেতু নিজে একজন মুখ্য লাভের কারক গ্রহ। কাজেই আমাদের দ্বাদশ ভাব থেকে আমরা মুখ্য লাভকে দেখি, তাই এই ভাবটিও কেতুর জন্য যথেষ্ট পজিটিভ মানা হয়ে থাকে। তাই এই দুটি হাউসেই যে রাহু এবং কেতু অবস্থান করছে, এটা কিন্তু কন্যার জন্য কিন্তু একটি ভালো ট্রানজিট বলা যেতে পারে। এবং এই ট্রানজিটের ফলে কন্যার প্রথম যেই বিষয়টা, যে সমস্যাটা থেকে কন্যা বেরিয়ে আসবে, সেটা নিয়ে আমি এর আগেও অনুষ্ঠানে আপনাদের কাছে তুলে ধরেছি যে কন্যার অর্থনৈতিক অবস্থা, কন্যার বিবাহিত জীবনের সমস্যা, কন্যার ব্যবসায়িক সমস্যা, কন্যার ফিনান্সিয়াল সমস্যা, কন্যার শরীর স্বাস্থ্যের সমস্যা, পারিবারিক সমস্যা এবং বিভিন্ন রকমভাবে যে কন্যার একটা মানসিক ডিপ্রেশন, একটা নেগেটিভ থিঙ্কিং, সেটা থেকে কন্যা মুক্তি পাবে। তবে আজকে আলোচনা করব এই ষষ্ঠভাবে রাহু অবস্থান করার জন্য কন্যাকে কি বেনিফিট দিতে পারে, 18 মাস কি ঘটতে পারে। দেখুন, ষষ্ঠ ভাব রাহুর জন্য একটা কমফোর্টেবল ভাব। ষষ্ঠভাবে রাহু কিন্তু তার যে সত্তা, সেটা কিন্তু রাজ করে এবং রাহু একটি দ্রুত গ্রহ, একটি প্রচণ্ড চালাক গ্রহ। রাহুর মধ্যে কিন্তু দু ধরনের স্বভাব থাকে। আর আপনারা এই কথাটাও জানেন যে শনিবৎ রাহু, এই কথাটা অর্থাৎ কখনো কখনো রাহু কিন্তু শনির মতো ফল দেয়। আর কুম্ভ রাশি শনির ক্ষেত্র, শনি কিন্তু কন্যা রাশির জন্য অত্যন্ত মিত্র গ্রহ। শনি সর্বদাই কন্যার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। তাই সবার প্রথমে কন্যার জীবনে যেটা হবে, কন্যার ব্যক্তিরা প্রচণ্ড যারা শত্রু দ্বারা পরাস্ত হচ্ছিলেন, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, সেটা তার কর্মপরিবেশ হতে পারে, সেটা তার ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে,
সেটা তার কম্পিটিটিভ যে কোনো জায়গায় হতে পারে, বন্ধুবান্ধবের মাঝে, পারিবারিক দিক থেকে বা বিভিন্ন দিক থেকে যে শত্রুর দ্বারা কন্যা বিপর্যস্ত হচ্ছিলেন বা বিভিন্ন রকম সমস্যা আসছিল, সেখান থেকে কিন্তু কন্যা জয়লাভ করতে পারবে। শত্রু কন্যাকে কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না। এবং একটা জিনিস দেখা যাবে যে শত্রুকে কিভাবে পরাস্ত করতে হয় সেই কৌশল কিন্তু কন্যার মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। তাই শত্রু দ্বারা ক্ষতি কিন্তু কন্যার হবে না। আর একটা জিনিস সেটা দেখতে পাওয়া যাবে, কন্যার কিন্তু কম্পিটিশন যে লেভেল অর্থাৎ কম্পিটিটিভ জায়গায় কন্যা কিন্তু যথেষ্ট জয়লাভ বা যথেষ্ট বিজয়ী একটি স্থান পাবে। তার কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা কম্পিটিশন বা কম্পিটিটিভ জায়গা বা পরাক্রম বিষয়টাকে আমরা যেমন দেখছি, তার জন্যে যে কোনো যারা অ্যাথলেটিক্সের মধ্যে খেলাধুলার মধ্যে আছেন, যারা খেলাধুলা নিয়ে কেরিয়ার করতে চাইছেন বা কেরিয়ার করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত টার্গেটের সময়। এই সময়টিতে আপনি যেই লেভেলে খেলছেন, আপনি যদি স্টেট লেভেলে খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ন্যাশনাল লেভেলে খেলার চান্স নিতে পারেন বা চান্স পেতে পারেন। আর যারা ন্যাশনাল লেভেলে খেলছেন তারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে খেলার চান্স পেতে পারেন। এবং এমনও দেখা যেতে পারে, এটা কিন্তু রাহু কিন্তু হঠাৎ ডেভেলপ যেমন দেয়, তাই হঠাৎ দেখা যেতে পারে আপনি আপনার স্টেট লেভেল থেকে কিন্তু ডাইরেক্ট ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি খেলতে পারেন, খেলার সুযোগ আসতে পারে, চান্স আপনার জীবনে আসতে পারে। এটা কিন্তু রাহু আপনাকে দেবে। আপনি ক্রিয়েটিভিটি জগতে আছেন, যেমন হতে পারে আপনি গান বাজনা করেন, গান বাজনার সাথে সাথে বা আপনি আঁকা বা আপনি নৃত্য বা যে কোনো কলা জগতের সাথে যুক্ত আছেন, সেটি অভিনয় জগৎ তো হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিটিশনের জায়গায় আপনাকে কিন্তু এগিয়ে রাখবে এবং আপনাকে কিন্তু আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো করে দেবে এই রাহু 6th হাউস। আর আপনি যদি কোনো রকমভাবে যদি আপনি রাহু যেই জগৎকে রিপ্রেজেন্ট করে সেই জগতের সাথে যদি আপনি কাজ করেন, রাহু কোন জগৎকে রিপ্রেজেন্ট করছে? রাহু সোশ্যাল মিডিয়ার কারক গ্রহ। বর্তমান যে সোশ্যাল মিডিয়া এত ফেমাস, এই সোশ্যাল মিডিয়ার কারক কিন্তু রাহু। আপনি যদি ইউটিউবে কাজ করেন, আপনি ইনস্টাগ্রামে কাজ করছেন, ফেসবুকে কাজ করছেন, আপনি একজন ভালো ব্লগার, ভালো ইনফ্লুয়েন্সার, বা আপনি ভালো কনসালটেন্সি মানুষকে দেন, বা যে কোনো আপনি আপনার প্রফেশনাল বা আপনার বিজনেস সেটাকে আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জয়লাভ হবে। সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের জায়গা একটা শিডিউল, একটা ভালো নিজে একটা ডেভেলপ হওয়ার একটা জায়গায়, এবং সোশ্যাল মিডিয়ায় আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকে কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে নিজেকে নিয়ে যেতে পারবেন। এই একটা সুযোগ কন্যার ক্ষেত্রে অবশ্যই আসছে। কন্যার ক্ষেত্রে আরেকটা বিশেষ দিক, যারা বিশেষ করে অভিনয় জগতে আছেন, গ্ল্যামার জগতে আছেন, তাদের জন্য কিন্তু ফেমাস হওয়ার জায়গাটা যথেষ্ট ভালো। যারা অ্যাঙ্কারিং করেন, যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে যারা কাজ করছেন, যারা সিরিয়াল বা এই ধরনের জায়গায় যারা আছেন, ছোটোখাটো নাটক, ছোটোখাটো এই ধরনের ক্রিয়েটিভিটি জগতে আছেন, তাদের জন্য কিন্তু ডেভেলপ। তবে যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ফাস্টফুড সেন্টার চালান, অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস করেন, যারা কনস্ট্রাকশন অর্থাৎ ভূমি সংক্রান্ত বা বাড়িঘর নির্মাণ এই ধরনের কাজবাজ করেন, তাদের জন্য যথেষ্ট ডেভেলপ। যারা খনিজ দ্রব্যের বিজনেস, সেটা আয়রন হতে পারে, মেটাল কয়লা হতে পারে, বা যে কোনো খনিজ দ্রব্যের বিজনেস করেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপ কন্যার ক্ষেত্রে অবশ্যই আসবে। কন্যার ক্ষেত্রে আরেকটা ডেভেলপ যেটা খুব ভালো দেখতে পাওয়া যাবে, কন্যার যারা গ্যাস বা তেল এই ধরনের, বা যারা ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ আসবে। এবং কন্যার ক্ষেত্রে যারা মোটামুটি দেখা যায় যে যারা ই কমার্স বিজনেস করেন, অর্থাৎ নিজের প্রোডাক্টকে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো বিভিন্ন রকম যে ই কমার্স সেক্টর আছে তার মাধ্যমে প্রোডাক্ট সেল করছেন, সেখানেও কিন্তু আপনার ডেভেলপ আসার চান্স আছে। এছাড়াও আপনি যদি ফ্যাশনেবল দ্রব্যের বিজনেস করেন, যেমন হতে পারে ঘর সাজার সামগ্রী, অর্থাৎ এমনও হতে পারে যে ড্রেস অর্থাৎ জামা কাপড়ের বিজনেস করছেন, রেডিমেড গার্মেন্টস, যারা তার সাথে সাথে যারা স্টোন, জুয়েলারি এবং অন্যান্য দিক থেকে যদি বলা যায় যে ইলেকট্রনিক্স
গ্যাজুয়েটের বিজনেস, অর্থাৎ হতে পারে মোবাইল ফোন, হতে পারে ঘর, বিভিন্ন রকম যেগুলো হচ্ছে লাক্সারি মানুষকে বিলং করে সেই ধরনের বিজনেস করছেন। আপনি যদি জুয়েলারি শপ থাকে, আপনার যদি জুয়েলারি বলতে কোন জুয়েলারি সেটা বুঝতে হবে, যেটা ইমিটেশন জুয়েলারি বা মেকআপ আইটেম, বা আপনার বিউটি পার্লার আছে, বা আপনার সেলুন আছে খুব ভালো লেভেলের, এই ধরনের বিজনেস কিন্তু খুব ভালো ডেভেলপ করবে। আর আপনি যদি মনে করেন যে এই ধরনের বিজনেস আপনি শুরু করবেন, সেক্ষেত্রেও কিন্তু সময় যথেষ্ট ভালো। এছাড়াও আরেকটা জিনিস যেটা কন্যার ক্ষেত্রে খুব ভালো দেখতে পাওয়া যাবে, কন্যার কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়া এবং চাকরি কর্ম পরিবেশে যে প্রতিদ্বন্দ্বিতা বা যেই প্রমোশন আটকে থাকা, যে কারণে আপনার সমস্যা হয়েছিল, সেইখানে কিন্তু আপনার যারা কলিগ আছে তাদের থেকে কিন্তু নিজের পারফরমেন্স আপনার বস, আপনার উচ্চতন কর্মচারীদের কাছে কিন্তু খুব ভালোভাবে পৌঁছাবে এবং আপনাকে প্রমোশন দেবে। এবং অন্যান্য দিক থেকে রাহু এই ষষ্ঠভাবে অবস্থান, আপনার তো চাকরির যোগ অবশ্যই করছে, চাকরির যোগ করার জন্য আরেকটি সহায়ক গ্রহ দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু আপনাদের রাশির 10th হাউসে একটি বছর, অর্থাৎ এই যে 15ই মে থেকে, আমি 18ই মেতে প্রোগ্রাম বলছি, 15ই মে থেকে কিন্তু 1 বছর রাহু আপনাদের বৃহস্পতি আপনাদের রাশির 10th হাউস অর্থাৎ কর্মভাবে অবস্থান করবে। কর্মভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের কর্মপরিবেশ উন্নতি, কর্মপরিবেশের ডেভেলপ করবে। এবং এই দেবগুরু বৃহস্পতির আপনাদের 2nd হাউসের দৃষ্টি, রাহুর আপনাদের 2nd হাউসে, বৃহস্পতির 2nd হাউসের দৃষ্টি, কর্ম যোগ তৈরি হবে, নতুন চাকরির যোগ হবে এবং কর্মে উন্নতি, মায়নাপত্র বৃদ্ধি, কর্মজীবন শিরুল হবে। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু ইনকাম, অর্থাৎ 2nd হাউস আমাদের হচ্ছে ইনকামের জায়গা, অর্থাৎ মানি ফ্লোরের জায়গা, সেই জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রাহু দুজনের দৃষ্টি, এর জন্য কিন্তু আপনাদের ইনকামের গ্রোথ বা ইনকাম বাড়বে এবং অর্থের স্টেবিলিটি বাড়বে। অর্থ খরচের জায়গাটা কিছুটা আপনার ব্যালেন্স হবে, তবে 100% ব্যালেন্স হবে না, রাহুর এখানে দৃষ্টি থাকবে। আপনি এই সময় নিজের জন্যও অনেক খরচ করবেন। যখন আমাদের ইনকাম আসে, যখন আমাদের সময় ভালো যায়, আমরা খরচ করি, এটা স্বাভাবিক। আরেকটা জিনিস সেটা হচ্ছে রাহু এবং বৃহস্পতি একে অপরকে কিন্তু একটা দৃষ্টি দেবে এবং এই 6th হাউস রাহু বৃহস্পতি দৃষ্টি, 2nd হাউসের প্রভাব, এটা কিন্তু যারা শেয়ার মার্কেটে কাজ করেন, যারা বিভিন্ন রকম অনলাইন ট্রেডিং করছেন, বা যারা শেয়ার মার্কেটের ক্ষেত্রে যারা ইন্টারডে ট্রেডিং করছেন, বা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রেড করছেন, যারা বিভিন্ন রকম কমোডিটি ট্রেড করেন, যারা আপনার বিভিন্ন রকম ট্রেডিংয়ের প্ল্যাটফর্মে কাজ করছেন, এই ধরনের জায়গায় কিন্তু ডেভেলপ আসবে। এবং আরেকটা জিনিস যেটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, কন্যার যারা মাঝে মাঝে ভাগ্য পরীক্ষা করেন, অর্থাৎ লটারি বা বিভিন্ন রকম ফাটকাতে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করেন, টাকা পয়সা লাগান, সেক্ষেত্রেও কিন্তু এটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু কন্যার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাবে। কন্যার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে কন্যার ম্যারেজ লাইফ সমস্যা রিকভারি হবে, কন্যার মানসিক জোর বাড়বে, কন্যার প্রতিদ্বন্দ্বী কন্যাকে পরাস্ত করতে পারবেন এবং কন্যার জীবনে কিন্তু একটা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ এই 18 মাস দেবে। এবং কন্যার বাড়িঘর নির্মাণ, বাড়িঘর ক্রয়, বাড়িঘরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনি চাইছেন যে পারিবারিক সমস্যা, সেগুলো কমে যাবে। এবার আলোচনা করব কন্যার ক্ষেত্রে, কন্যার দ্বাদশভাবে কেতুর অবস্থান কন্যার ক্ষেত্রে কীরকম ফল দিতে পারে। দেখুন, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের মুখ্য লাভের ঘর, আমাদের স্পিরিচুয়াল, অর্থাৎ আমাদের এখানে সাধনা বা যে কোনো মুক্তি লাভের জন্য আমরা যেসব সাধনা করি সেই তার ভাব, এবং এটি আমাদের ব্যয় ভাব। কেতু দ্বাদশস্থানে অবস্থান করার কারণে আপনাদের কিন্তু যারা যে কোনো বিষয়ে যারা রিসার্চ করছেন, সাধনা করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা তন্ত্র সাধনা করেন, যারা আধ্যাত্মিক জগতের সাথে কানেক্টেড আছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এবং যারা কোনো জটিল বিষয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন, সেটা সায়েন্সের দিকেও হতে পারে, সেদিকেও কিন্তু যথেষ্ট আপনারা কিন্তু সিদ্ধি লাভ করতে পারবেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আপনাদের মাথায় রাখতে হবে, ব্যয়ভাবে কেতুর দৃষ্টি, এখানে কিন্তু আপনাকে কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত রাখতে হবে। আপনি যদি কোনো অপরিচিত ব্যক্তিকে টাকা পয়সা ধার দেন, সেই টাকা কিন্তু আপনার চোর যেতে পারে, এই জিনিসটাকে মাথায় রেখে চলতে হবে।
নচেত কিন্তু সময়টা যথেষ্ট ডেভেলপ আসছে, কন্যা কিন্তু নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন, কন্যার প্রত্যেকটা সমস্যা রিকভারি হবে, কন্যার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এনার্জি লেভেল সমস্ত কিছু ভালো থাকবে। সেটি যে যারা পড়াশোনা করছেন তাদের জন্য তো বললাম যে এডুকেশন কেরিয়ার ভালো হবে, চাকরির যোগ হবে, কম্পিটিটিভ জায়গা ভালো, প্রত্যেকটা জায়গায় ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এই হলো মোটামুটি কন্যার একটি রাহু কেতুর ট্রানজিট নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা। তবে আরেকটি জিনিস যেটা কিন্তু কন্যার ক্ষেত্রে যেতে যেতে বলে যাব, কন্যার কিন্তু সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু আসছে, সে দ্বিতীয় বিবাহ যোগ কিন্তু আসছে। তবে এখানে আরেকটা প্রশ্ন কন্যার ক্ষেত্রে খুব ভীষণভাবে আমার কাছে আসছে, সেটা হচ্ছে যাদের এই 1.5 বছরে ডিভোর্সের মামলা হয়ে গেছে, যাদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে ডিভোর্স কেস চলছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওয়াইফ আপনার কাছে খোরপোশের দাবি করছে, অন্যায়ভাবে আপনাকে আপনার শ্বশুরবাড়ি থেকে ফাঁসিয়ে দিয়েছে। অনেক সময় দেখা যেতে পারে যে আপনি অন্যায়ভাবে ফেঁসে গেছেন, বা আপনার শ্বশুরবাড়ির সাথে এমনই সম্পর্ক তৈরি হয়ে গেছে, বা আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে এমন সম্পর্ক তৈরি হয়ে গেছে যেটা কিন্তু আইনের পথে চলে গেছে এবং আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে 6th হাউস রাহু অবস্থান এবং 7th হাউসে শনির অবস্থান আপনাকে ন্যায় বিচার দেবে, এবং আপনার কিন্তু যে আপনাকে প্রতারণা করছে, প্রতারক কিন্তু আপনার সাথে পারবে না, শত্রুতা করে পারবে না। এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু স্বস্তি আসছে যে আপনি আইনত দিক থেকে বা আইনের দিক থেকে কিন্তু কিছুটা হলেও আপনি সাহায্য পাবেন। সেটি সপ্তমভাবে শনির অবস্থান, শনি কিন্তু ন্যায় বিচার, সে বিবাহিত জীবনের মামলা মোকদ্দমার কিন্তু ন্যায় বিচার আপনাকে পাওয়াবে। আরেকটি হচ্ছে রাহু 6th হাউসে আপনার সাথে শত্রুতা করলে সেক্ষেত্রে কিন্তু শত্রু খুব একটা পেরে উঠবে না। এবং আপনারা যদি চান যে মিউচুয়ালি আপনাদের বিবাহিত জীবনকে ডিভোর্স করবেন, সেটা যথেষ্ট ভালো। আর যদি চান যে সব কিছু ঠিকঠাক করে আবার ম্যারেজ লাইফে আবার নতুন করে একে অপরকে মানিয়ে নিয়ে ব্যাপারটাকে আবার নতুন করে সংসার করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আমি যেটুকু ট্রানজিটের উপরে বলতে পারি যে আপনাদের ম্যারেজ লাইফ সমস্যা কাটছে। অবশ্যই 18 মে থেকে কেটে যাবে, এবং দেখবেন যে আগে অর্থাৎ পূর্বে আপনাদের বিবাহিত জীবন যেমন ভালো ছিল, একে অপরকে ভালোবাসার বন্ডিং কেরিয়ার করতেন, সেই সমস্যাগুলো দেখবেন খুব ইজি মিটে যাবে এবং নতুন করে সমস্যা আসবে না, অহেতুক কারণে ম্যারেজ লাইফ সমস্যা আসবে না। তবে যারা এই সময় ডিভোর্স হয়ে গেছেন তাদের ডিভোর্স থেকে সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হচ্ছে, সের জন্য আপনি চেষ্টা করতে পারেন। এবং অন্যান্য দিক থেকে বলতে গেলে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের যোগাযোগ কমিউনিকেশান, আপনাদের মার্কেটিং সেক্টর, আপনাদের বিভিন্ন দিক থেকে কিন্তু ডেভেলপ আসছে। যারা বিদেশের মাটিতে যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু ডেভেলপের একটা চান্স আছে। বিদেশের মাটিতে আপনারা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। যারা চেষ্টা করছেন যে আপনারা পড়াশোনার ক্ষেত্রে বা চাকরি বাকরির ক্ষেত্রে বিদেশে যাবেন, সেটা কিন্তু 18 মের পর থেকে সুযোগ আসছে, সেটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।